হ্যালো, কি খবর সবার? আজকে রবিবার। গতকাল তো আমরা মুভ করেছি আমাদের নতুন টাউন হাউসে তোমাদের দেখিয়েছিলাম। তো গতকাল রাত্রে আমার এখানে ১ম রাত আমরা এখানে কাটিয়েছি এই বাড়িটাতে। তো ভালোই ঘুম হয়েছে। মোটামুটি আমরা খুব টায়ার্ডও ছিলাম। তো শোয়ার সঙ্গে, সঙ্গে ঘুমিয়ে পড়েছি। গতকাল আমাদের খাটটাকে আমরা অ্যাসেম্বল করতে পেরেছিলাম শোয়ার আগে। আর হচ্ছে ডাইনিং টেবিলটাকে আমরা অ্যাসেম্বল করতে পেরেছিলাম। তো এই দুটো জিনিস এখনো অবধি আ ইন প্লেস আছে বলতে পারো। আর বাকি জিনিসগুলোকে আজকে সাজাতে হবে। প্রচুর কাজ আছে আজকে। অরিন্দম এখন ইন্টারনেটের কানেকশনটা নিচ্ছে। এই নতুন বাড়িতে তো আমরা এখনো ইন্টারনেটের কানেকশন নিইনি। তো খুব অসুবিধা হচ্ছে। ফোনের ডেটা দিয়ে চালানো খুব স্লো। আর ইন্টারনেটটা তো খুবই দরকার। তো সেজন্য ও এখন ওটা করছে। এরপরে আমরা হয়তো রাউটারটা আনতে যাবো এক্সফিনিটি স্টোরে। আর কয়েকটা টুকটাক জিনিসপত্র আনতে হবে বাড়িতে, যেরকম বাসন মাজার সাবান নেই আমাদের কাছে। তো আজকে পুরো প্যাকড আপ দিন হতে চলেছে। তার মধ্যে আমাকে একটু রান্নাও করতে হবে। আমরা বহুদিন ধরে বাইরে খাচ্ছি। বাড়ির খাবার ছাড়া আমার আর এখন কিচ্ছু ভালো লাগছে না। তো সেটা রান্নাবান্না করতে হবে। তো আজকে প্রচুর, প্রচুর কাজ। অলরেডি 10টা বাজে। এখন আমি একটু কফি বানাবো নিজের জন্য। অরিন্দম তো কফি খায় না। তো চলো কফিটা বানিয়ে নিই, তারপর দিনটা শুরু করি। কবে যে আমাদের ব্যাকইয়ার্ডটা সাজানো হবে আর ব্যাকইয়ার্ডে বসে বসে বেশ চা খাওয়া, আবার অ্যাটলিস্ট উইকেন্ডগুলোতে তো খেতেই পারি। দিন পরে পেলাম কেক খাবো। আচ্ছা, একজন তো বলতে আছে পেলাম না একটু আম। শ্যাবি শ্যাবি। ধুয়েছিস বাটিটাকে তুই? নিয়ে যে খেতে শুরু করে দিলি? কতদিন ধরে বাটিটা ওই বক্সের মধ্যে পড়ে আছে? এই বাটিটা তো বক্সের মধ্যে ছিল না। সিঁড়িগুলো বেশ চওড়া চওড়া আছে বল, মানে চওড়া বলতে লম্বা লম্বা। উঁচু উঁচু। হ্যাঁ উঁচু। মার মনে হয় নামতে কষ্ট হবে এগুলো দিয়ে বল। এই জিনিসটা আমার হেভি লেগেছে এখনো অবধি। বাড়ি চাবি নিয়েছিস? চ। আমরা এসেছি লোয়েসে। লোয়েসে আমি অনেকদিন পরে এলাম অ্যাকচুয়ালি। বুইক বুইক। বুইক মানে? বুইক বলে একটা কোম্পানি আছে। গাড়িটা বন্ধ কর। বন্ধ করেছি। লোয়েসে যে কতদিন পরে এলাম আমি। লাস্ট কবে এসেছিল আমার মনেই নেই লোয়েসে। ওদিকে দেখ কত গাছ এসছে, গার্ডেন সেন্টার। ছাতা তো একটা লাগবেই আমাদের। সেটটা ভালো না এটা? আমার তো ভালো লেগেছে। দামটাও রিজনেবল দেখ। 550 মানে 600 দাম। এটাও আউটডোরে রাখার, এগুলো সবই আউটডোরে রাখার। ওইটাও ভালো লাগছে দেখ, সাদা রঙের। একটু গদিওয়ালা কিছু চাইছি, এরকম এগুলো শক্ত। এদিকেও আছে দেখ, বেতেরটাও ভালো লাগছে, এটা বেতের। এই কালারটাও সুন্দর। হোয়াট ইফ আমরা এরকম একটা চেয়ার, দুটো চেয়ার এরকম রাখলাম আর একটা দোলনা রাখলাম। ও এটা দেখ, এই যে এরকম আমাকে ছোটবেলায় এরকম একটা করে বসিয়ে ভাত খাওয়াতো। এটা অতিরিক্ত বড় তাই না? এটা অতিরিক্ত বড় হয়ে যাবে। ওইটাও অতিরিক্ত বড়, এত বড়ও নিতে চাইছি না। এটাও সুন্দর দেখ, এই ছোট্ট মতো, এটা গদি মতো সোফা টাইপের না? এটাও ভালো লাগছে। এইটা হচ্ছে গাজিবো। কিন্তু এটা বিশাল বড় ব্যাকইয়ার্ড যাতে তাদের জন্য, যদি এই স্ট্রিং লাইটগুলো আমার খুব ভালো লাগছে। এটা ভালো। দাম কত? 550, 550 না অলমোস্ট, হ্যাঁ 500। খারাপ না দেখ। ডিলারগুলো পাওয়া এত বড় কোথায়, এমন কিছু জায়গা নেই এটার মধ্যে। ছোট এরকম টেবিল টপ পাওয়া যায় ওগুলো। ওগুলো ভালো হবে বলে মনে হয় না, এগুলোর কোয়ালিটি অনেক ভালো। কত গ্রিল, বাপরে বাপ। আমরা কি কিনতে এসছি? আমরা তো এদিকে এইসব দেখতেই ব্যস্ত হয়ে বললাম। আমরা যেটা কিনতে এসছি সেটা কিনি। এটা কি? এটা হচ্ছে উড ক্লিনার। তো আমাদের তো হার্ডউড ফ্লোর, তো জলের মধ্যে মিশিয়ে মাপ করব। এটা ওই রকম উড কিনা নেই। হ্যাঁ পেছনে দেখ, ডিরেকশনটা দেখ, জলের মধ্যে মিশিয়ে মাপ করা লেখা আছে। আমাদেরটা উডের ফ্লোরই তো। হ্যাঁ সেটাই তো বলছি, এই তো লেখা আছে ডিরেকশন হচ্ছে জলে মিশিয়ে তোকে করতে হবে। এটাই নে, এটাই ভালো। ওটা নিয়ে যদি ভালো হয় তাহলে বড়টা নিয়ে যাবে, এখানে বড়ও আছে একখানা। এই কেটে কেটে লাগাতে হবে। হ্যাঁ প্রথমেই ধরলি দেখ কালোটাকে, কেন একটু লাইট কালার নিতে পারছিস না? একটু কম। না অনেকগুলো বান্ডেল নিতে হবে, একটা বান্ডেল নিলে হবে না। এই যে কিচেন ক্যাবিনেট। 12 ইঞ্চ, এটা 20 ইঞ্চ বাই 12। হ্যাঁ মেজারমেন্ট নিয়ে আসতে হবে, কিন্তু তুই তো এটাই চাইছিলিস। এটা ভালো তো। অ্যাকচুয়াল ঘাসের মতো কি? হ্যাঁ দেখ, হাত দিয়ে দেখ। খারাপ না। কোনটা ভালো বেশি?
এই দুটো লোয়েসে শপিং করা হয়ে গেল, অনেকদিন পর এখানে এলাম। আমি এর আগে কবে লাস্ট এসেছিলাম মনে পড়ে না। এরপরে আমরা যাচ্ছি কস্কো। এখানে কয়েকটা জিনিসের দাম আমার মনে হচ্ছে একটু বেশি, তো কস্কো গিয়ে দেখছি। কস্কোটা এখান থেকে একদমই কাছে, গাড়িতে 2 মিনিট দেখাচ্ছে। ক্যালিফোর্নিয়াতে আমাদের প্রথম কস্কো। আমি খুব এক্সাইটেড, কস্কোতে পনির আছে কিনা বা ইন্ডিয়ান ডাল ফাল আছে কিনা দেখতে। কী কী নিতে হবে লিস্ট করা আছে, লিস্ট মিলিয়ে ঢুকবো। হ্যাঁ, মেম্বারশিপটা এখনো ভ্যালিড আছে তো আমাদের? আমরা তো নিচের বোনাস রুমে এরকম একটা টিভি লাগাবো। বোনাস রুমে প্রজেক্টর লাগাবো। প্রজেক্টর আছে এখানে। স্কিন কেয়ার দেখ, কোরিয়ান স্কিন কেয়ারও চলে এসছে এখানে। এ দেখ, এ দেখ। একা একা খাচ্ছিস? আমার জন্য নিয়ে নি না। কোথা থেকে নিয়ে নি? আমাকে একটা দে। গোল্ডেন কিউই, কি ভালো এটা। কোথায় আছে? ভালো খেতে, ওই যে দোকান মুখে। এখানে তো আউটডোর ফার্নিচার আছে প্রচুর। এত বড় ছাতা না, আমি একটা ছোট ছাতার কথা বলছিলাম। দোলনাটা কি সুন্দর দেখ। খালি কিউই খাওয়ালো? আরো কিছু আছে, এই তো এই তো এই তো কি এটা দিচ্ছে এখানে, চকলেট দিচ্ছে। চল নে। চকলেট? থ্যাংক ইউ। এনে এনে ট্রাউট নেবো। নে। এসেই মাছের সেকশনে ঢুকে পড়েছে। স্যামনগুলো বেশ ফ্রেশ। অ্যাকচুয়ালি যেমন করে খাই তেমন করে খাবি না রান্না করে খাবি? একটা গ্রিল নে তাহলে, আউটডোর গ্রিল করে খাবো, এটা হেভি লাগবে। ট্রাউটটাকে? হ্যাঁ ভালো লাগবে। ট্রাউট গ্রিল করে খাই না সত্যি, যা খুশি এটা করলেই হলো না। তুই আমাকে ফেলে একা একা খেতে শুরু করে দিলি। একটাই ছিল। তোকে আমি দেবো না, আমি যেটা এখান থেকে নেবো তোকে দেবো না। আরে আটটা যে কি খাচ্ছিস সেটা? এটা ভালো লাগবে না। ম্যাক অ্যান্ড চিজ আর নেই। আরেকটা নিয়ে একটু অপেক্ষা কর। কেমন সসেজটা? যদি ভালো লাগে আমি দিয়ে দিন। একদম ফ্রুটির মতো খেতে। দারুণ খেতে। এই দেখ এখানে সিঙ্গারা দিচ্ছে স্যাম্পেলে। 10 মিনিট পরে খুলবে বলবে। খাবি না? ফুচকা পাওয়া যাচ্ছে কস্কোতে। বাপরে 3টে প্যাকেট, এই 3টে প্যাকেট দাম দেখ $7। হ্যাঁ ভালো দাম কিন্তু। হ্যাঁ। এটা কিরকম কালো কালো ছোপ ছোপ হয়ে গেছে, কিন্তু এটার মধ্যে মনে হচ্ছে কম আছে। দেখ এইটা ভালো, মেবি এটা ভালো। টমেটোর দাম বেশি, এখান থেকে টমেটো কিনবো না। ভালো, এটাই তো নেবো আমরা। বাহ, এটা এখনো অবধি আমার বেস্ট লেগেছে। ছবি তুলে রাখি বল একটা দূর থেকে কিরকম লাগছে। এটার দামটা অতিরিক্ত, যদিও আমরা একটু কম দামের খুঁজছি। কি কেলাই কার্তিক, তুই এরকম একবার করিসনি, বহুবার করেছিস। অন্য লোকের কাঠ নিয়ে তুই চলে আসবি। এটা হচ্ছে সবকিছু একসাথে, এয়ার ফ্রায়ার, টোস্টার, ওভেন, সমস্ত কিছু একসাথে। এই জিনিসটা ভালো, আমি অনেক জায়গায় দেখেছি। এটা কত দাম দেখ, কত দাম দেখে নেবো। ওই যে ওখানে লেখা আছে 149। আমি এই রকম ভাসের কথা বলছিলাম আমাদের লিভিং স্পেসে। এটা ম্যাচও করবে দেখ। কোনটা নিবি, ওটা নে। তিনটে ফ্লেভার আছে, একটু অপেক্ষা কর। এটা কি ফ্লেভার? কত জানি না। ফাইনালি সিঙ্গারা ট্রাই করতে পারছি। এটা বোধহয় আলুরটা, পটেটো অ্যান্ড পিস। এটা কত দাম এটা? হ্যাঁ নে, 2খানা আছে, শেষ করতে পারবো। বিবিগড় তকবকি। আমাদের কাছে কতগুলো ফিশ কেক আছে, ওটা দিয়ে খেতে পারি। কালকে $23 দিয়ে নিয়েছি, এখানে 1849 সেমটা রয়্যালে না? এখানে আরেকটাও সোনা মাসুরি আছে $30। মা এখানে ইন্ডিয়ান জিনিসের দাম কম, ওই জন্যই লোকে ইন্ডিয়ান মার্কেট থেকে কেনে না, এখান থেকে কেনে। ডালও আছে এখানে, চল দেখি তো ডালের দাম কীরকম। ডাল এই যে মুগ ডাল, আমার তো মনে হচ্ছে ভালো দাম, তার মধ্যে অর্গ্যানিক এগুলো। এই দেখ শাক আলু, সেটা নে, কোনটা নিবি না? আর এটা কোনটা রে? হ্যাঁ, আমাদের সাইজটা কোনটা সেটা তো আমি ভুলে গেছি। বাপরে কি ভারী রে এটা।
পনির খুঁজে পেয়ে গেছি। কত দাম সেটাই দেখতে পাচ্ছি না। ইন্ডিয়ান ফ্ল্যাট ব্রেড, বাবা রুটিও বিক্রি হচ্ছে দেখ। চাপাটি সব বিক্রি হচ্ছে। হোল হুইট রুটি, বাবা 2 পাউন্ডের দাম $10। এর মধ্যে 2 পাউন্ড আছে। হ্যাঁ লেখাই তো আছে। এরকমই আমরা একটা কিনি, দোলনা। আমাদের পটস অ্যান্ড প্যান্সও কিনতে হবে, যে এখানে প্রচুর অপশন আছে দেখ, স্টেনলেস স্টিলও আছে। এই রাইস কুকারটা আমার খুব ভালো লেগেছে দেখ, দারুণ দেখতে না? খাবি না তো? খিদে পাইনি? হ্যাঁ সঙ্গে সঙ্গে এটা ভিডিও। শপিং শেষ, এবার আমরা খাওয়া দাওয়া করতে বসেছি কসকোতে। কসকোর ফুড কোর্ট থেকে কিছু খাবার দাবার কিনলাম, যা বাইরে খাচ্ছি এবার পেটটা আমার মনে হচ্ছে খারাপ হবে। আজকে হয়েছিলাম দুপুরে রান্না করবো, আর আজকে রান্না করা হলো না। এত ব্যস্ততা যাচ্ছে যে কি বলবো, এই মুভ করা, এখান থেকে ওখানে যাওয়া, প্রচুর ব্যস্ততা যাচ্ছে, ওই জন্য রান্না বান্না ঠিক করে একদম করতে পারছি না। যাই হোক, আজকের দিনটা মনে হচ্ছে বাইরে খেয়ে চালাতে হবে, কিছু করার নেই। এটা হচ্ছে মোকা ফ্রিজ, ফার্স্ট টাইম ট্রাই করছিলাম, আমি এখনো খাইনি। এটা কি আইসক্রিম না কফি না কি এটা? এটা তো কফি, তুই তো কফি খাচ্ছিস। এটা কি মোচা না? সেরি মোচা না, এটা বার্গার। এটা টার্কি স্যান্ডউইচ। এটা টার্কি স্যান্ডউইচ। দেখুন কি মোটা দেখ এটা, ভালো খেতে এটা খুব। এটা আগে আমরা খেয়েছিলাম না একবার। কস্কো শপিং শেষ, খাওয়া দাওয়া হয়ে গেছে। এরপরে আমরা যাচ্ছি অ্যাশলি ফার্নিচারসে, ফার্নিচার দেখতে। আমাদের কিছু ফার্নিচার কিনতে হবে, বেশ কয়েকটা। তার মধ্যে প্রথমেই হচ্ছে টিভি স্ট্যান্ড কিনতে হবে একটা, বল। টিভি স্ট্যান্ড, আর হচ্ছে আমাদের নিচে বোনাস রুমের জন্য একটা, ওই ওটাকে কি বলবো, ওটা কাউচ নয়, ওর পিলোও নয়, মাঝামাঝি কিছু একটা, মানে ফ্লোরের সাথে মিশে থাকবে এরকম, কিন্তু শুয়ে শুয়ে টিভি দেখা যাবে এরকম কিছু একটা। আর কি কিনতে হবে? তোর কি অলরেডি অবস্থা খারাপ হয়ে গেছে শুনেই? হ্যাঁ, আমার প্যালপিটেশন বেড়ে যাচ্ছে। আর আমাদের একবার ওয়ালমার্টে যেতে হবে ইয়ে কিনতে, তাই তো, ফ্লোর চলো তাড়াতাড়ি, এসিটা বন্ধ হয়ে যাবে। তার ওই লৌহ কপাটা তাই নাকি? হ্যাঁ। তো তুই আমাকে কনফিউজ করালি। ডিজেন্দ্র রায় তো? না, এটা নজরুল গীতি। আরে কারা ওই লৌহ কপাট? এটা নজরুল গীতি শিওর। এটা নজরুল গীতি। হুম, এটা নজরুল গীতি। আমার তো সোফাটা দেখেই পছন্দ হয়ে গেছে। এর সঙ্গে সবাই দেখি হাঁকবে। হ্যাঁ, এই সোফাটা তো দারুণ রে, কি দারুণ দেখ। ড্রেসারটা হচ্ছে 899 আর এটা 199। খাটটা কথা আমার জানার ইচ্ছা, খাটের সাথে পিকচারটা ভালো যাচ্ছে দেখ। এটা কিং বেড। দেখে তো মনে হচ্ছে না। আমার সামহাও এই ছত্রি ব্যাপারটা ভাল লাগছে না, মানে কিরম ব্লক হয়ে যাচ্ছে। এটা কিং বেড আস্তে। ওইটা হ্যাঁ, এটা সুন্দর। ওট ওট ওট, পড়ে যাবি। পড়ে যাবে। আমি বলছিলাম এগুলো আমার মনে হচ্ছে আমাদের ঘরের ডিজাইন চেঞ্জ করে সমস্ত কিছু এখান থেকে নিয়ে যাওয়া উচিত। হ্যাঁ, এই টাইপের সোফাগুলো আমার হেভি লাগে, দেখ বসে দেখ, পুরো মনে হচ্ছে ক্লাউডের। এটা দারুণ লাগবে নিচে। ভালো লাগবে। হ্যাঁ, ক্লাউডের মধ্যে বসে আছিস না মনে হচ্ছে, নরম না? এই রকম জিনিসই চাইছিলাম আমি। এই কালোটাও ভালো লাগছে, কালোটা যদি অনেক বড়, বিশাল বড় কালোটা। ও মা, এই টেবিলটা দেখ কি সুন্দর। তুই কি আমাদের সমস্ত কিছু ঝুঁকি বার করে দিবি? কি সুন্দর টেবিলটা দেখ, অনেকগুলো সিটিং অ্যারেঞ্জমেন্টও আছে। এটাও কি কিং বেড? আমার এইরকম পিলোর অ্যারেঞ্জমেন্ট করার ইচ্ছা আছে, মানে 3টে রো নয়, 2টো রো হবে আর এরকম একটা থাকবে পাশে। এই টেবিলটা দেখ কিরকম অদ্ভুত, গাছের গুড়ি কেটে, অ্যাকচুয়ালি গাছের গুড়ি কেটেই তৈরি হয়েছে, রাস্টিক একটা দেখতে। $1500 দাম এটা। এটা খুব সুন্দর লাগছে দেখ, এটা ভালো লেগেছে আমার। এই ঘরটা? হ্যাঁ, এই ঘরটা সারাটা এমনি সময় বন্ধ করে রাখি। মানে আমি তো সেটাই বলছিলাম তোকে,
কত সুন্দর লাগছে এটা দেখতে, কিন্তু এটার দাম $3000। ও কি সুন্দর দেখতে এটা, এটা আমার খুব পছন্দ হয়েছে। ঠিক আছে। এটাও ভালো, কিন্তু ওটা বেশি ভালো লাগছে। এগুলো সব আউটডোর। এটা $1800 দাম। বাহ, এই বেডটা কি সুন্দর, দেখ কি মডার্ন। এ পাস, এইটা আমার বেস্ট লেগেছে এখন এটা অব্দি। ছোট্ট, এটা বাচ্চাদের। দি এটা দেখ কি সুন্দর, সে ছোটবেলায় পুতুল খেলতাম এরকম জিনিস ছিল না। ও মা, ইস, এটা কি টুইন বেড? কি বেড এটা? এরকম বড় পাওয়া যাবে না আমাদের? খুব সুন্দর। তোর পা ধরেছে? তোর পায়ের তলাটা যে অবস্থা সেটা দেখাতে চাইছি না। পা নিয়ে কিন্তু উঠিস না, মানে ধরছে, কিন্তু আমার মনে হচ্ছে তুই ছোট হবি এটাতে। কিন্তু কি অপূর্ব এটা, হেবি সুন্দর রে। ও, এটার তলায় কি আবার স্টোরেজও আছে? এটা, হ্যাঁ, এটার তলায় আবার স্টোরেজও আছে। ও আচ্ছা, এটাকে যে এটা এটা এইটা তিনটে কিনতে হবে? হ্যাঁ, আর এই পাশে এটা বেড সাইড টেবিলটাও। মানে তিনটে কেনার কি দরকার? তিনটে না কিনলে ভাল লাগবে নাকি দেখতে? সঙ্গে ওটাও লাগবে? হ্যাঁ, সঙ্গে এটা। সঙ্গে ওইটাও লাগবে? না না, এটা শুধু এটা, এই জায়গাটা, এই জায়গাটা। আরে এটা পুরো সেট, এটা হলে দেখ একসাথে কি ভালো লাগছে দেখতে। কত ফার্নিচার। এই দিকটা হচ্ছে দ্য ম্যাট্রেসের সেকশন। আমরা এখন এসেছি হোম গুডসে। এক্সমিনিটি থেকে ইন্টারনেট নেওয়া হয়ে গেল, ফোন স্পেকট্রাম থেকে এক্সমিনিটিতে ট্রান্সফার করা হয়ে গেল, সমস্ত কিছু হয়ে গেল। হেভি ডিল মেরেছি, 80 টাকায় ফোন, দুটো ফোন প্লাস ইন্টারনেট, খুব মজা হয়েছে। বাড়ি গিয়ে আর আমাদের কিছু করতে হবে না, ঠিক আছে? এত বক্স আছে, সেগুলো আমাদের ঠিকঠাক করতে হবে। তুই এখানে সমানে ফার্নিচারের দোকানে ঘুরছিস। এইটা থাকবে ভাই, এইটা থাকবে। এইটা বাইরে রাখবো না? $129 এই চেয়ারগুলো তো? হ্যাঁ, দুটো একসাথে মনে হয়। এইরকম আমি ভাবছিলাম বার স্টুলের মতো আমাদের ওখানে রাখবো, এটা ভালো দেখতে। দেখ, বাড়ি সাজানোর জিনিস নয়, নট নেসারি ফার্নিচার নয়। কারণ এই বার স্টুলগুলো কত ভালো দেখতে, দেখ প্রত্যেকটা বার স্টুলই ভালো। এই বার স্টুলটা ভালো, কি সুন্দর দেখ ল্যাম্পগুলো। এই ল্যাম্পটা আমার দারুণ লেগেছে, মাত্র $40 এই ল্যাম্পটা। কি অপূর্ব, দারুণ সুন্দর। এখানে আরও আছে, ল্যাম্পগুলো আমার হেভি লেগেছে। কি সুন্দর এটা। এটা কি রে, চা রাখার? কিছুই রাখার না, চাই চিনি ফিনি রাখ। কাপ ডিশগুলো খুব সুন্দর এখানে। এইটাও দেখ, কি এটা দারুণ। এটা পিচার। পিচার মানে? ও তো মা, পিচার এখানে মানে- দেখ। পিচার মানে বিয়ার খাওয়ার পিচার? হ্যাঁ, এটা দেখ সল্ট পেপার নাকি? Salt. এটা সল্ট পেপার। তাহলে এটা উত্তর ফুটো আছে, ফুটো আছে সল্ট পেপার রাখার। মানে দুটোকে নিয়ে করবো উপরে তুলে। এই যে এটা কি বাটার রাখার। সত্যি নাকি? আর এটা আটকানো আছে, দেখতে পাচ্ছ না? হোম গুডসটা এসে আমি একটু ডিসঅ্যাপয়েন্টেড। আমি আরও বড় হোম গুডস এক্সপেক্ট করেছিলাম, স্পেশালি বে এরিয়াতে, কিন্তু এটা একদম ছোট্ট। আর পাশেই হচ্ছে একটা টিজা ম্যাক্স আছে। তো দুটো মিলিয়ে পুরো স্টোরটা তো ছোট, খুব একটা যে ভ্যারাইটি আছে তা নয়, তাও আছে মোটামুটি। মানে তোর ফেভারিট জায়গা? ক্যালিফোর্নিয়াতে যেই থাকুক তাকেই প্রবাসী ঘরকন্যা কাছে চলে যেতে হবে। হ্যাঁ আর দিদি তাদের হ্যাঁ, যদি তাদের বাড়িতে না থাকো তাহলে তোমাদের সাথে তাদের কোনো পার্সোনাল প্রবলেম আছে। কেন ভাই? মানে এটা কি ধরনের? আমি তাদেরকে চিনি না, জানি না, তাদের সাথে কোনোদিন না, কথা তারা হয়নি। আমাদেরকে চেনে জানে, হ্যাঁ। ঠিক আছে? আর তারা অত বড় ক্রিয়েটার, ঠিক আছে? তাদের আমাদের মতো চিন্ডিচোরের সাথে কি বললো কি বলো না, তাতে তাদের কিছু এসে যায় না। হ্যাঁ, রোবট দিয়ে স্মুদি বানাচ্ছে। এখানে আমার নাম সব লেখা আছে। হ্যাঁ, আরে দারুণ। এটা কি হয়েছে, একটু দাঁড়িয়ে দেখলে এরকম করছিস কেন? ওরকম দেখলে আমার করিস না, আমি তো আসবো আবার একটু পরে, তখন তুই সামনে থেকে ভিডিও করিস। বিশাল বড় ওয়ালমার্ট, কি রে? তুই তো এখানেই থাকবি এবার মনে হচ্ছে। এই কালারটা কেন না রে? এই কালারটা, এই কালারে তোর কোনো শার্ট নেই, ব্রাউন, তোকে ভালো লাগবে এই কালারটা। একটাই কালার তোর, আর কোনো কালার নেই বল? তুই এরকম হাফ হাতা শার্ট পরিস? এখন আমি পড়ছি, এখন আমার বয়স হয়েছে। এটা অন্যরকম স্টাইল, ভালো লাগছে এটা, ওকে। খারাপ কেন লাগে?
আয়না নেই এখানে কোথাও? এই যে এখানে আয়না আছে, দেখ, এই যে এখানটাতে দেখা যাবে। দারুণ লাগছে এই কালারটা, বেস্ট কালার। এটা ভাল লাগছে দেখতে, টমেটো কালার এটা। হ্যাঁ, এইটা নে আর এইটা নে। হ্যাঁ অবশ্যই, দুটোই ভালো লাগছে। এইগুলো ভালো লাগে। মাল্টি সারফেস এভরিডে ক্লিনার, এটা কি মাল্টিস? দুটোই মাল্টি সারফেস। ঝাড় দেওয়ার মোছার দুটোই নিতে হবে কিন্তু। হ্যাঁ, এই দুটো 34.99। 34.99 দুটোই নে, তাহলে ওটা নে, একটা নে, যে কোনো একটা নে। ও জলটা এখান থেকে বের হবে? হ্যাঁ, একটু নামিয়ে দেখ, একটু নামিয়ে দেখ কিরকম। কিন্তু হ্যাঁ, এটা বেশি ভালো, এটা এফেক্টিভ। আর একটা হচ্ছে এইগুলোর নিচেগুলো আমরা চেঞ্জ করব, তো নোংরা জিনিসটা দিয়ে আমরা বারবার মুছছি না, বুঝতে পেরেছিস? এইগুলো হচ্ছে চেঞ্জ করতে হবে, এই যে মপারগুলো। এক একটা মপারের দাম 5টা করে, মপারের দাম 1494। হ্যাঁ, কদিন করে চলবে মপগুলো? ক্লিনিং ক্লথ নেব। সেই তো কিচেন টাওয়েল নাকি? না, কিচেন টাওয়েল আলাদা, ক্লিনিং ক্লথ আলাদা। এই ডায়লগ বাজি মারলাম, এখনই তুই এরকম করবি আমার সাথে? তুই বল, এখন একটু গিয়ে করতে পারতিস। হ্যাঁ, তো হ্যাঁ মেলাতে পারতাম। হ্যাঁ, এইগুলো হচ্ছে কিচেন টাওয়েল। কোনটা কিনবি? এরকম প্রিন্টেড কিছু কেন, এরকম সেই নীল রঙের। তিনটে এগুলো নয়, নোংরা হয়ে যাবে রাইট? ইস কি বাজে দেখতে। কিচেন টাওয়েল সব কিছু একটা অ্যাস্থেটিক আছে। কিচেন টাওয়েল বলে কালো আর গ্রে আর সাদা কিনে নিয়ে চললাম। এটা ভালো লাগে তো, নে এটাই না। আমার তো এটা ভালো লাগে। না, ওটা আমরা নেব না, তো আমরা নিচ্ছি। অ্যাটলিস্ট আমরা এটা নেব। বন্ধ হয়ে গেছে? দেখা, দেখাচ্ছি তো, কোনটা কিনবি? ম্যাঙ্গো ব্লাশ, বাবা অনেক কিছু ফ্লেভার আছে ওখানে। দেখ, সব ফ্রোজেন ফ্রুটগুলো আছে। উপর থেকে দেখা। উপর থেকে কি করে দেখাবো? আতা খেলা সুষ্টি এক। কি করছে প্রথমে? ও প্রথমে ব্লেন্ডারের মধ্যে কলা দিচ্ছে, তারপরে তারপরে দেবে হচ্ছে। কলা কেন দিল? আমরা চকো দিয়ে নিয়েছিলাম। হ্যাঁ, তারপরে ইয়ে দিচ্ছে, স্ট্রবেরি দিচ্ছে। কিছুই তো বেরি পড়লো না রে। ওই দিকে যাচ্ছে কেন আবার? ওটা কি? ও আচ্ছা, ওটাতে বেরি পড়ে নিয়ে নাও, এবার বেরি পড়ছে। হ্যাঁ, এবার হয়েছে। চেরি দেবে না? আমি তো ভাবলাম চেরি দেবে। হ্যাঁ, এটা এদিকে কোথায় যাচ্ছে? চকলেট কালার। ও, এটা হচ্ছে প্রোটিন, প্রোটিন পাউডার দিচ্ছে। প্রোটিন পাউডার না, চকলেট দিচ্ছে। না, ওটা প্রোটিন পাউডার লেখা আছে, ওয়ে প্রোটিন। এবার কি দিচ্ছে? দুধ। হ্যাঁ, ওকে, ব্লেন্ড করবে কোথায়? এইখানে। সামনে নিয়ে ব্লেন্ড করবে? ও না, ব্লেন্ডটা নিচে করছে। ও, ব্লেন্ডার নিচে। ও, উপর থেকে এসে ধরছে, ও গ্লাস নিচ্ছে। ও, আরে বাস, গ্লাসটাকে বসালো ওর উপরে। ও ব্লেন্ড হচ্ছে এখন। ও গ্লাসটাকে আবার সোজা করছে, ওই দেখ। বাহ, মেজারমেন্টটা দেখেছিস? একদম এক্স্যাক্ট। আর একটু যাবে, দে ভাই, যা। ও, আরেকটা রোবট আছে, ওই দেখ, আর লেখা আছে স্মাইল ইউর অন ক্যামেরা। আবার কি স্লো ভাই, কি হলো রে? এটা কি হচ্ছে? আওয়াজ হচ্ছে কেন? ব্লেন্ডার পরিষ্কার হচ্ছে? ও আচ্ছা, এখান থেকে নিতে হবে। ও আচ্ছা, নে। খেয়ে বল কেমন। না, আরো আসছিল। ওটা এতটা ফেলে দিল? ওটা এতটা ফেলে দিল, তুই ভাব। ভালো, হেলদি কিছু একটা খাচ্ছি, এটা বোঝা যাচ্ছে। যত শেক বানিয়েছিল সব টেস্টে শেকের টেস্ট গন্ধ আসছে ওটার মধ্যে থেকে। চরে 8টা বাজে, আর কখন আমরা বাড়ি গোছাবো? চ, কালকে থেকে সব শুরু হয়ে গেল আবার অফিস টফিস। কোন দিকে রাখলাম?